প্রতীক আল্লাহওয়ালা ডাক দিয়া বলে কবরওয়ালা ভাই, এই কবরের মধ্যে তুমি কেমনে কোরআনের তেলাওয়াত করো? কবরওয়ালা মুর্দা ডাক দিয়া বলে দুনিয়ার প্রতীক ভাই আমার, আল্লাহ পাক দুনিয়াতে বলে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। ও মুসলমান, আল্লাহ জানে দেয় বান্দা, আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব, আমি আল্লাহর কাছে যা চাও আমি আল্লাহ তাই দিব। কবরওয়ালা মৃত লাশ ডাক দিয়া বলে আমি দুনিয়া থাকতে আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলাম, ও দয়ার মালিক আল্লাহ, আমার কোরআন তেলাওয়াতের মধ্যে বড় মজা লাগে, কোরআন তেলাওয়াত করে আমি বড় শান্তি পাই। ও আল্লাহ, আমি মরে যাওয়ার পরেও তুমি আমারে তেলাওয়াত করার সুযোগ করে দিও। আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে আজকে কবরের মধ্যে আমাকে তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে। দুনিয়ার প্রতীক ডাক দিয়া বলে কবরওয়ালা ভাই আমার, কতদিন পর্যন্ত তুমি এই কবরের মধ্যে তেলাওয়াত করো? কবর থেকে ওই কবরওয়ালা ডাক দিয়া বলে একদিন আর 2 দিন নয়, বহু বছর পর্যন্ত আমি এখানে কোরআনের তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রতীক ডাক দিয়া বলে কবরওয়ালা ভাই, তোমার কপাল বড় ভালো, যেই জায়গায় আল্লাহ পাক কোরআনের একটা হরফ তেলাওয়াত করার কারণে 10টা নেকি দান করে। মান করাআ হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, যেখানে আল্লাহ পাক একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি দান করে। ওই জায়গায় কবরের মধ্যে বৈশা বৈশা আজকে তুমি বছরের পর বছর কোরআনের তেলাওয়াত করতেছ। কবরের লাউক ডাক দিয়া কয় ও দুনিয়ার প্রতীক ভাই আমার, এত বছর যে আমি কোরআনের তেলাওয়াত করেছি, এই তেলাওয়াত যদি তোমার কাছে বড় মনে হয় তাহলে আমার তেলাওয়াতের সওয়াবগুলো সবগুলো তুমি নিয়ে নাও, আর তোমার একবার সুবহানাল্লাহ বলার সওয়াবটা আমাকে দিয়া দাও। দুনিয়ার প্রতীক ডাক দিয়া কয় কবরওয়ালা ভাই আমার, কেন এতগুলো সওয়াব তুমি আমাকে দিয়ে দিতে চাও? কবরের মধ্যে মানুষ বড় অসহায়, সমুদ্রের মধ্যে মানুষ যেমন অসহায়, কবরওয়ালা মানুষও তেমন অসহায়। এমন অসহায় অবস্থায় থাকার পরে তুমি তোমার সওয়াবগুলো আমারে কেন দিয়া দিতে চাও? কবরওয়ালা ডাক দিয়া বলে দুনিয়ার প্রতীক ভাই আমার, আজকে একটা দিন নয়, 2টা দিন নয়, এই যে বছর বছর তেলাওয়াত করেছি, এই বছর বছর তেলাওয়াত করার পরেও আমার তেলাওয়াতের কারণে আল্লাহ পাক আমারে একটা নেকিও দান করেন নাই। কারণ নেকি দেওয়া না দেওয়ার সম্পর্ক হলো মরণের সাথে। মরণের আগে যত আমল হবে সেগুলাই নেকি পাওয়া যাবে, মরার পরে হাজারো আমল করলে আল্লাহ পাক নেকি দান করবে না। যদিও আমি আল্লাহর কাছে তেলাওয়াত করার সুযোগ চেয়ে নিয়ে এসেছি, আল্লাহ পাক আমার কবরের মধ্যে তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে, কিন্তু এই তেলাওয়াতের মধ্যে একটা নেকি আমার দেয় না। আর তুমি যে একবার জীবিত অবস্থায় দুনিয়ায় বৈশা সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, আল্লাহ পাক এত নেকি তোমার এই সুবহানাল্লাহ দান করেছে। তোমার সুবহানাল্লাহর নেকিগুলো নেওয়ার জন্য আসমানের ফেরেশতারা প্রতিযোগিতা দিয়া লাইন ধরেছে। ও সোনারগাঁও এলাকার মুসলমান যুবক, এ বিন্দু বাবা, পর্দার আড়ার মা আমার বোন, দুনিয়া ঘুমানোর জায়গা না, দুনিয়া খাওয়ার জায়গা না, দুনিয়া আনন্দ ফুর্তি করার জায়গা না। অনেকে বলে কয়েকদিনের দুনিয়া খাও লাও ফুর্তি করো, না বাবা না, ফুর্তি করার জায়গা হলো জান্নাত, আনন্দ করার জায়গা হলো জান্নাত, আর দুনিয়া হলো জান্নাত কামাই করার জায়গা। এই দুনিয়াতে আপনার নিশ্চিত মরণ আসার আগ পর্যন্ত যত আমল করবেন এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে, সওয়াব দান করবে। মরার পরে আল্লাহ পাক যদি আমল করার সুযোগও দেয়, ওই আমলে আর কোনো নেকি হবে না। এজন্য মরার আগেই আপনার আমল করার সময় সুবহানাল্লাহ। মদিনার নবী আমার জানা দেয়
দুনিয়ার জমিনে বসে যে বান্দাগুলো সুখে দুঃখে সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, যে বান্দাগুলো কষ্টে থেকেও বলে আলহামদুলিল্লাহ, আবার সুখে থেকেও বলে আলহামদুলিল্লাহ, সব সময় যে মানুষগুলো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলারে ডেকে ডেকে প্রথম শ্রেণীর জান্নাতি বানায় দিব। সোনারগাঁও এলাকার মুসলমান, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, কবরের মধ্যে ঘুমানোর বহু সময় রে ভাই, এখনো যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, গল্প গুজব করতেছেন, সময় আছে, নসিবটা যদি ভালো হয় তাড়াতাড়ি আজকের এই মাহফিলে দৌড়ে আসেন। মুনাজাতের আগে মুনাজাত হয়ে যাবে, বলা যায় না মুনাজাতে আল্লাহ কাকে কবুল করে নাই, ঠিক কিনা? জানা নাই আজকের এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। কারণ অনেক আল্লাহর বান্দা এমন আছে বয়ান শেষ করে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে নাই, রোডের মধ্যেই মরণ হয়ে গেছে, আছে না? আমি বক্তাও যে বয়ান শেষ করে বাড়িতে পৌঁছতে পারবো তারও কোনো গ্যারান্টি নাই। কারণ কত আলোচক আল্লাহর বান্দা বয়ান শেষ করে স্টেজ থেকে নামার পরে রোড গার্ডের অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, বাড়িতে পৌঁছতে পারে না, আছে না এমন? আপনাদের প্রিয় শিল্পী, প্রিয় বক্তা মাওলানা আইনুদ্দিন আল আজাদ বয়ান শেষ করে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে না রে বাবা। স্টেজ থেকে নেমে গাড়িতে রওনা হওয়ার পর আল্লাহর বান্দা রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে চিরবিদায়। তবে আজকের এই মাহফিলের শ্রোতা যারা আছেন, আপনাদের কপাল বড় ভালো। মদিনার নবী আমার জানায়া দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে বান্দা বান্দীগুলো আল্লাহকে পাওয়ার জন্য, ইলমে দ্বীন শেখার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। ও সোনারগাঁও এলাকার মুসলমান যুবক, এ বৃদ্ধ আমার বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকের এই মাহফিলে আসা দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে নাকি আল্লাহকে পাওয়া? কাকে পাওয়া? কাকে? আল্লাহকে পাওয়া, দিন শিখাই যদি আপনার উদ্দেশ্য হয়, মদিনার নবীর হাদিস প্রমাণ করে রে ভাই। আজকের এই মাহফিল যদি আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যায়, মাহফিলে আসা যাওয়ার পথেও যদি মরণ হয়ে যায়, আপনি আমি মরতে দেরি আছি, আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হতে দেরি নাই। আয় বেরাদার, জান্নাত দারুল বাকা বকৌলে রব্বে খালিদিনা ফিহা মুদ্দতে উমরে কে দর জান্নাত বাওয়াত কাইবা উকবা দাখিলে দোজখ বাওয়াত। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে মুহাব্বতে বলেন না আল্লাহু আকবার। আপনার কি ঘুমায় গেছে? ঘুমায় গেছেন সবাই? মুনাজাত দিয়া দিই। হ্যাঁ, পিছনে যাই, মুনাজাত দিয়া দিই। তাহলে জোরে, যদি ঘুমায় না যায় থাকেন তাহলে একটু মুহাব্বতে জোরে বলেন তো আল্লাহু আকবার। সোনারগাঁও এলাকার মুসলমান যুবক ভাই আমার, এ বৃদ্ধ বাবা, পর্দার আড়াল মা আমার বোন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কবে বলবেন? দুনিয়াতে বলাই তো আপনার সময়,
দুনিয়া থেকেই তো বলে বলে নেক আমল করে যেতে হবে, মরার পরে আর কখনো আল্লাহু আকবার বললে কাজ হবে না। যত আমল করেন না কেন, মরার পরে আমল যদি করতেও পারেন আর ওই আমলে সওয়াব হবে না। তাহলে সব নেক আমল করার সুযোগ কখন? এখনই হায়াত। وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ ہر کے دارت خوف حق درد المدى جنت المواد دورا مقام جذبہ حق چی زِ مخاز انسو جا فضل اعامست در جملہ جہاں دل جو خالی یاد حق سے اے جہاں کھانا شیطان ہے دل بے غما آواز کرے বলেন না আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বলার কারণে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যে খালি জায়গা আছে আল্লাহ পাক এই খালি জায়গা সমপরিমাণ নেক আমল দিয়া, এই খালি জায়গা সমপরিমাণ সওয়াব দিয়া আপনার আমলটা ভরপুর করে দিয়েছে। ও মুসলমান গো, ওই কবরে যাওয়ার পর বুঝে আসবে একটা নেকির কত দাম। আজকে তো বারবার বারবার বলায়ও আপনার জবান থেকে আল্লাহু আকবার বের করা যায় না। আপনার এত ফজিলত বলার পরেও সুবহানাল্লাহ জবান থেকে বের হয় না। ওই সময় যখন বুঝে আসবে আফসোস করবেন যে আরেকটা বার যদি আমি আলহামদুলিল্লাহ বলতে পারতাম, আরেকটা বার যদি আমি সুবহানাল্লাহ বলতে পারতাম, জান্নাতের ভিতরে আমার জন্য আরেকটা বিল্ডিং এর তলা বেশি হয়ে যাইত। আল্লাহর ওলি সফর করার জন্য রওনা হয়, হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে একটা বড় কবরস্থান। ওই কবরস্থান দেখে আল্লাহর বান্দার জবান থেকে বের হয়ে যায় আল্লাহু আকবার। এত বড় কবরস্থান, এই কবরেই তো আমাদের মতো মানুষগুলো ঘুমায়। এই কবরের মুর্দারা তো আমাদের মতোই একদিন জীবিত দুনিয়ার জমিনে বিচরণ করেছে। আল্লাহর বান্দা কবর জিয়ারতের উদ্দেশ্যে এবার আস্তে আস্তে কবরের কাছে যায়। কবরের কাছে যায় হঠাৎ করে শুনতে পায় কবরের মধ্য থেকে কোরআনে পাকের তেলাওয়াত। আল্লাহর ওলি জিয়ারতকারী অবাক হয়ে বলে সুবহানাল্লাহ, যেই কবরের মাঝে মরা মানুষ ঘুমায় ওই কবর থেকে তিলাওয়াতের আওয়াজ। কবরে তাকে মুর্দা লোক, ওই কবরের মধ্যে কিভাবে তেলাওয়াতের আওয়াজ হয়? আল্লাহর বান্দাটা আশ্চর্য হয়ে যায়, আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলে ফেলে। অমনি ভাবে ওই কবরের মধ্য থেকে কবরবাসীর জবান থেকে আল্লাহ পাক কুদরতি ভাবে আওয়াজ বের করে দেয়। ওই কবরে থাকা মুর্দা ডাক দিয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, কে তুমি? এইমাত্র তুমি সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, কে তুমি? কবরওয়ালা ভাই ডাক দিয়া বলে, তোমার কপাল বড় ভালো। দুনিয়ার প্রতীক ডাক দেয়া কয়, কবরওয়ালা ভাই কে তুমি? এই কবরের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেছ। কবরওয়ালা ডাক দিয়া বলে, আমি এই কবরের মুর্দা লাশ। দুনিয়ার প্রতীক ডাক দেয়া কয়, তুমি যদি কবরের মুর্দা লাশ হও তাহলে কথা বলো কিভাবে? আল্লাহ পাকের বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ পাক তোমার জ্ঞান ফিরানোর জন্য আল্লাহ আমার জবানটা খুলে দিয়েছে। আল্লাহ পাকের কুদরত বুঝাইবার জন্য আমার জবানটা খুলে দিয়ে আমাকে কথা বলার শক্তি করে দিয়েছে। দুনিয়ার প্রতি আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই এই কবরের মধ্যে তুমি কেমনে কোরআনের তেলাওয়াত করো? কবরওয়ালা মুর্দা ডাক দিয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার,
আল্লাহ পাক দুনিয়াতে বলে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। ও মুসলমান, আল্লাহ জানে দেয় বান্দা, আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। আমি আল্লাহর কাছে যা চাও আমি আল্লাহ তাই দিব। কবরওয়ালা মৃত লাশ ডাক দিয়া বলে, আমি দুনিয়া থাকতে আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলাম, ও দয়ার মালিক আল্লাহ, আমার কোরআন তেলাওয়াতের মধ্যে বড় মজা লাগে, কোরআন তেলাওয়াত করে আমি বড় শান্তি পাই। ও আল্লাহ, আমি মরে যাওয়ার পরেও তুমি আমারে তেলাওয়াত করার সুযোগ করে দিও। আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে আজকে কবরের মধ্যে আমাকে তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে। দুনিয়ার প্রতীক ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই আমার, কতদিন পর্যন্ত তুমি এই কবরের মধ্যে তেলাওয়াত করো? কবর থেকে ওই কবরওয়ালা ডাক দিয়া বলে, একদিন আর 2 দিন নয়, বহু বছর পর্যন্ত আমি এখানে কোরআনের তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রতীক ডাক দিয়া বলে, কবরওয়ালা ভাই, তোমার কপাল বড় ভালো, যেই জায়গায় আল্লাহ পাক কোরআনের একটা হরফ তেলাওয়াত করার কারণে 10টা নেকি দান করে। মান ক্বরাআ হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু আশরু আমসালিহা, যেখানে আল্লাহ পাক একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি দান করে। ওই জায়গায় কবরের মধ্যে বৈশা বৈশা আজকে তুমি বছরের পর বছর কোরআনের তেলাওয়াত করতেছ। কবরের লাউক ডাক দিয়া কয়, ও দুনিয়ার প্রতীক ভাই আমার, এত বছর যে আমি কোরআনের তেলাওয়াত করেছি, এই তেলাওয়াত যদি তোমার কাছে বড় মনে হয়, তাহলে আমার তেলাওয়াতের সওয়াবগুলো সবগুলো তুমি নিয়ে নাও, আর তোমার একবার সুবহানাল্লাহ বলার সওয়াবটা আমাকে দিয়া দাও। দুনিয়ার প্রতীক ডাক দিয়া কয়, কবরওয়ালা ভাই আমার, কেন এতগুলো সওয়াব তুমি আমাকে দিয়ে দিতে চাও? কবরের মধ্যে মানুষ বড় অসহায়, সমুদ্রের মধ্যে মানুষ যেমন অসহায়, কবরওয়ালা মানুষও তেমন অসহায়। এমন অসহায় অবস্থায় থাকার পরে তুমি তোমার সওয়াবগুলো আমারে কেন দিয়া দিতে চাও? কবরওয়ালা ডাক দিয়া বলে, দুনিয়ার প্রতীক ভাই আমার, আজকে একটা দিন নয়, 2টা দিন নয়, এই যে বছর বছর তেলাওয়াত করেছি, এই বছর বছর তেলাওয়াত করার পরেও আমার তেলাওয়াতের কারণে আল্লাহ পাক আমারে একটা নেকিও দান করেন নাই। কারণ নেকি দেওয়া না দেওয়ার সম্পর্ক হলো মরণের সাথে। মরণের আগে যত আমল হবে সেগুলাই নেকি পাওয়া যাবে, মরার পরে হাজারো আমল করলে আল্লাহ পাক নেকি দান করবে না। যদিও আমি আল্লাহর কাছে তেলাওয়াত করার সুযোগ চেয়ে নিয়ে এসেছি, আল্লাহ পাক আমার কবরের মধ্যে তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে, কিন্তু এই তেলাওয়াতের মধ্যে একটা নেকিও আমারে দেয় না। আর তুমি যে একবার জীবিত অবস্থায় দুনিয়ায় বৈশা সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছো, আল্লাহ পাক এত নেকি তোমার এই সুবহানাল্লাহ দান করেছে। তোমার সুবহানাল্লাহর নেকিগুলো নেওয়ার জন্য আসমানের ফেরেশতারা প্রতিযোগিতা দিয়া লাইন ধরেছে। ও সোনারগাঁও এলাকার মুসলমান যুবক, এ বিদ্যু বাবা, পর্দার আড়ার মা আমার বোন, দুনিয়া ঘুমানোর জায়গা না, দুনিয়া খাওয়ার জায়গা না, দুনিয়া আনন্দ ফুর্তি করার জায়গা না। অনেকে বলে কয়েকদিনের দুনিয়া খাও লও ফুর্তি করো, না বাবা না, ফুর্তি করার জায়গা হলো জান্নাত, আনন্দ করার জায়গা হলো জান্নাত, আর দুনিয়া হলো জান্নাত কামাই করার জায়গা। এই দুনিয়াতে আপনার নিশ্চিত মরণ আসার আগ পর্যন্ত যত আমল করবেন, এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে, সওয়াব দান করবে। মরার পরে আল্লাহ পাক যদি আমল করার সুযোগও দেয়, ওই আমলে আর কোনো নেকি হবে না। এজন্য মরার আগেই আপনার আমল করার সময় সুবহানাল্লাহ। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবে বলবেন? মরার পরে। হ্যাঁ, কথা বলেন না কেন? কবে বলবেন? মরার পরে, আগে না পরে? আল্লাহ আমাদেরকে মরার আগেই বেশি বেশি আমল করে
জান্নাতের পথের প্রতীক হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি একখানা যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি, আবার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছে কে? মানব মুক্তির জন্য আল্লাহ পাক দুনিয়াতে 104 খানা কিতাব পাঠাইছে। 100 কয়খানা? আসমানি যে কিতাব আছে 104 খানা, এর মধ্যে বড় বড় 4টা কিতাব। কয়টা কিতাব? 1 নম্বরে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। বলেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আল্লাহ পাক সর্বশেষ যে আসমানি কিতাব নাজিল করেছেন সেটার নাম হলো আল কোরআন। আল্লাহ পাক তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন। কোনটার ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই যে তাওরাত আমি নাজিল করেছি, হেফাজত আমি আল্লাহ করব, জাবুর আমি নাজিল করেছি, হেফাজত আমি করব, ইনজিল আমি নাজিল করেছি, হেফাজত আমি করব। কোনটার ব্যাপারেই বলেন নাই। কোরআনের ব্যাপারে আল্লাহ শুধু বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন আমি নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। কোনটার ব্যাপারে বলল না, শুধু কোরআনের ব্যাপারে আল্লাহ কেন বলল? দুনিয়াতে বাজারে গেলে দেখবেন মুদির দোকানে আলু, পেঁয়াজ, পটল বিক্রি হয়। বাজার শেষ, বাজার ভেঙে যায়, কাঁচামালের দোকানগুলোরে একসাথে কইরা একটা তেরপাল দিয়া পেঁচায়া তারপরে দেখবেন যে একটা রশি দিয়া বাইন্ধা থুই আইসা বলে। ঠিক না ভাই? ঠিক। আর স্বর্ণের দোকানে গেলে দেখবেন সিন্দুক, এর মধ্যে আরেকটা সিন্দুক, সিন্দুকের মধ্যে আরেকটা সিন্দুক, এরপরে এই মোটা মোটা তালা, গ্লাস, কেসিগেট সব কিছু দিয়া হেফাজত আছে না নাই? তাহলে আলুর দোকানওয়ালা আলু আর পটলের বাইন্দা থুইল তেরপাল দিয়া, আর স্বর্ণের দোকানওয়ালা স্বর্ণকে এত কইরা মজবুত কইরা সিন্দুকের পরে সিন্দুক দিয়া, এরপরে আল্লাহ বান্দাটা এইভাবে হেফাজত করে আসলো কেন? বুঝা গেছে আলুর চাইতে, পটলের চাইতে স্বর্ণের দাম কম। হ্যাঁ, বুঝা গেছে যেটা তেরপাল দিয়া বান্ধা থুইছে ওটা দামি নয়, যেটা সিন্দুকের ভিতরে ঢুকায় কেসিগেট লাগায় মোটা মোটা তালা মারছে ওইটা দামি বেশি, এজন্য ওটারে হেফাজত করছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তাওরাত আল্লাহ পাক নাজিল করেছেন, ইনজিল ও আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন, জাবুর ও আসমানি কিতাব সেটাও আল্লাহ নাজিল করেছেন। তাওরাতের ব্যাপারে আমার আল্লাহ বলে নাই এই তাওরাত আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। ইনজিলের ব্যাপারে আল্লাহ বলে নাই ইনজিল আমি নাজিল করেছি, আমি আল্লাহ হেফাজত করব। জবুরের ব্যাপারেও আল্লাহ বলেন নাই এই জবুর আমি নাজিল করেছি, এটা আমি হেফাজত করব। কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক বলেন এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহই হেফাজত করব। তার মানে বোঝা গেছে তাওরাত, জাবুর, ইনজিলের চাইতে কোরআনের দাম আল্লাহর কাছে বেশি না কম? কেমন বেশি কথা বলি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ওই কোরআন, যেই কোরআনের মাদ্রাসা তালিমুল কোরআন, এই যে আজকের মাদ্রাসা তালিমুল কোরআন, যেই কোরআনের ঘর, ওই কোরআন, যেই কোরআনের মর্যাদা আল্লাহ তাওরাতের চাইতে বাড়ায়া দিছে, ইনজিলের চাইতে বাড়ায়া দিছে, জবুরের চাইতে বাড়ায়া দিছে। তাওরাতের চাইতে, ইনজিলের চাইতে, জবুরের চাইতে কোরআনের দাম আল্লাহ কেমনে বাড়াইছে? কত বাড়াইছে জানেন? বলা হয়েছে হাদিসের মধ্যে দুনিয়ার সমস্ত আসমান জমিন যা কিছু আছে, দুনিয়ার মধ্যে যত খাজানা আছে, যত সম্পদ আছে, সব সম্পদ গুলা যদি এক পাল্লায় রাখা হয়,
আর তাওরাত কিতাব যদি এক পাল্লায় রাখা হয় তাহলে সমস্ত সম্পদের চাইতে তাওরাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। দুনিয়ার যত মণিমুক্তা আছে সব সম্পদ আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, জবুরে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে জবুরের পাল্লাটা ভারী হয়ে যাবে। তার মানে দুনিয়ার আসমান জমিন সব কিছুর চাইতে আল্লাহ পাক তাওরাতের দাম বাড়ায় দিছে, সব কিছুর চাইতে আল্লাহ পাক জবুরের দাম বাড়ায় দিছে। এবার যদি আপনি তাওরাত দুনিয়ার ওই আসমানি কিতাব তাওরাত জবুর ইনজিল কুরআন ওইগুলাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর যেই কোরআনের মাদ্রাসা আজকের এই তালিমুল কোরআন, ওই কোরআনটা পুরা এক পাল্লায় রাখার দরকার নাই। ওই কোরআনে আল্লাহ পাক 114টা সূরা নাজিল করেছে, ওই 114টা সূরাও দরকার নাই। এই কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক 7টা আয়াত নাজিল করেছেন, ওই কোরআনের সূরা ফাতিহার 7টা আয়াতও দরকার নাই। ও সোনারগাঁও এলাকার মুসলমান যুবক ভাই আমার, হে বিন্দু বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের শুরুতে সূরা ফাতিহা পড়ার জন্য শুরুতে একটা আয়াত আছে, যেটাকে অনেকে আয়াত বলে আবার অনেকে আয়াত বলে না। যেটা কোরআন পড়ার শুরুতে পড়তে হয় ওইটার নাম কি? জোরে বলেন বিসমিল্লাহ, একটু মুহাব্বতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পুরা কোরআনের দরকার নাই, পুরা কোরআনের 114টা সূরার দরকার নাই। আবার কোরআনের একটা সূরা সূরাতুল ফাতিহা, ফাতিহার 7টা আয়াতেরও দরকার নাই। বরং সূরাতুল ফাতিহা শুরু করার আগে যে বিসমিল্লাহ আছে, এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে, 19টা হরফ আছে। পুরা 19টা হরফেরও দরকার নাই। এই 19টা হরফের প্রথম যে একটা হরফ আছে বা, বা লিখতে নিচে একটা নক্তা লাগে, এই একটা নক্তা যদি এক পাল্লায় দেওয়া হয় আর তাওরাত জবুর ইনজিল কোরআন যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে কোরআনের বিসমিল্লাহর বায়ের নক্তার পাল্লাটাই ভারী হয়ে যাবে। এই কালামে জিন্দা কুরআনে হাকিম تقاصرت عنه وأفهام الرجال بقى قرآن كلام الله بشونو قديم अस्ती নাইনো। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওই কোরআনের এত দাম, এত দাম, যেই কোরআনের বিসমিল্লাহর বাটা তাওরাত জবুর ইনজিলের চাইতে বড় দামি হয়ে যায়। এই কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক রাখে আল্লাহ পাক তারেও দামি বানায় দেয়। কোরআনের সাথে সম্পর্ক রেখেছে হাফেজে কোরআন, কোরআনটারে বুকে ধারণ করে হাফেজে কোরআন হয়ে গেছে। আল্লাহ পাক একজন হাফেজে কোরআনের এত দাম বাড়ায় দিছে, যেই হাফেজে কোরআনটা আল্লাহ পাকের কাছে এত দামি, এত দামি, তিনি হাফেজে কোরআন হওয়ার কারণে তার আব্বা আম্মাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নূরের টুপি পরাইয়া মতির মেম্বারে বসায় দিব। সোনারগাঁও এলাকার মুসলমান গো, সন্তানের জজ ব্যারিস্টার বানান, কোনো আফসোস নাই। হাতে ধরে পায়ে ধরে বলে যাব, একটা সন্তানের কোরআনওয়ালা বানান, তালিবুল কোরআন রহিমা আদর্শ মহিলা মাদ্রাসায় পড়ান। একটা সন্তানের কোরআনওয়ালা বানান। আজকে দেখা যায় পেপার পত্রিকা খুললে কত সন্তানের আম্মাকে জবাই করে, বাবাকে জবাই করে। ওই কুমিল্লার ঘটনায় পুরা বাংলাদেশের মুসলমানের অন্তরের মধ্যে কাঁপুনি সৃষ্টি করে দিয়েছে। ওই সরকারি চাকরিজীবী এক মহিলা নিজের 60 বয়স্ক বাবাকে মারছে। সবাই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেখেছে। বৃদ্ধ বাবা, 60 বয়স, ওই বাবাটা একটু প্রস্রাব করে দিয়েছে বলে তার দাড়ি দুইটা টান দিছে, মারছে। পুরা গোটা বাংলাদেশের মুসলমানের অন্তরে কাঁপুনি সৃষ্টি করে দিয়েছে।
দিয়েছে। এটা কেন করেছেন জানেন? ওই মহিলাটা তালিমুল কোরআন রহিমা আদর্শ মহিলা মাদ্রাসার মতো কোনো মাদ্রাসায় পড়ে নাই। ওই জায়গায় নবীর হাদিস শিক্ষা দেওয়া হয়, ইন্নাল জান্নাতা তাহতা কুদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। ওই সন্তানই হাদিস যায় মাদ্রাসায় পড়ে নাই, এজন্য বাবার মূল্য বোঝে নাই বলে ৬০ বয়সের বাবাকে দাড়ি দইরা টেনেছে, মারছে। ও মুসলমান গো, সোনার গাঁও এলাকার যুবক ভাই আমার, বৃদ্ধ বাবা, পর্দার মা, আমার বোন, দুনিয়াতে কেউ থাকতে পারে না, থাকতেও পারবো না। আপনার বাবা থাকতে পারে না, বাবার বাবা থাকতে পারে না, তার বাবা থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। সবাইকেই কবরে যেতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। একদিন আগে হোক পরে হোক, 1 সেকেন্ড আগে পরে দুনিয়া থেকে সবাইকেই চলে যেতে হবে। একটা সন্তান আলেম বানায় যান, একটা মেয়ে আলেমা বানায় যান। অন্তত পক্ষে আপনার কোরআনের ঘর, কোরআনের ঘরের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক তারে দামি বানায় দেয়। এজন্য নবী আমার হাদিসের মধ্যে জানায় দেয়, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনটা কাউকে মর্যাদা দেয়, সম্মানিত বানায়, আবার কাউকে লাঞ্ছিত করে। বলে কাকে কোরআন সম্মানিত বানায়? যে কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনের হাফেজদের সাথে সম্পর্ক রাখে, কোরআনের ঘর মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, কোরআনের পক্ষ অবলম্বন করে, কোরআন তারে দুনিয়া আখিরাত উভয় জায়গায় ইজ্জত দান করে। আর যে বান্দাটা কোরআনের বিরুদ্ধাচরণ করে, কোরআনওয়ালাদেরকে দেখতে পারে না, মাদ্রাসা দেখতে পারে না, আলেম ওলামা দেখতে পারে না, কোরআন তারে দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় লাঞ্ছিত করবে। এজন্যই তো দেখা যায় ওই যে টাকলা নামে একজন এমপি মুরাদ ছিল, কোরআনের বিরুদ্ধাচরণ করার কারণে শুধু মন্ত্রিত্বই হারায় নাই, আল্লাহ পাক টাকলার সাকলা উড়িয়ে দিছে। ঠিক কিনা কও? আর কোরআন কাউকে মর্যাদা দেয়? ও সোনার গাঁও এলাকার মুসলমান যুবক ভাই আমার, আমার বাবার বয়সের চাইতে বেশি বয়সের মানুষ এই ময়দানে এখন আছে, দাড়ি পাকা মুরব্বী আছে, যারা আমার চাইতে সব দিক থেকে সম্মান পাওয়ার বেশি যোগ্য। তারপরেও আমার মতো এক না খানদান আলায়েককে ওই সুদূর বরিশালের মানুষ দাওয়াত করে আপনারা এখানে আইনা রকমারি খাবার খাওয়ায়া এই স্টেজের মধ্যে বসায় দিছেন কেন? আমার চেহারা দেখতে বড় সুন্দর এজন্য নয়, আমার টাকা পয়সা বেশি এজন্য নয়, আমার বংশ বড় ভালো এজন্য নয়। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, অন্তরের মধ্যে কোরআনটাকে ধারণ করে বক্তা হয়ে গেছি। ওই কোরআনের মোহাব্বতে এত দূর থেকে দাওয়াত করে আপনারা আমারে দামি বানায়া দিচ্ছেন। ঠিক কিনা বলেন? এটা একমাত্র কোরআনের মুজিজা, একমাত্র কোরআনের কারণ। ও সোনারগাঁও এলাকার মুসলমান, এজন্য আপনাদের পায়ে হাত রেখে বলবো, তালিমুল কোরআন মাদ্রাসার দিকে খেয়াল করেন, তালিমুল কোরআন মাদ্রাসার পথ অবলম্বন করেন, তালিমুল কোরআন মাদ্রাসাটাকে আস্তে আস্তে সামনে এগিয়ে নিয়ে যান। আল্লাহ চাহে তো এই কোরআনের পিছনে আপনার একটু সঠিক পরামর্শ দেওয়ার অবদানটাও যদি থাকে, এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে কোরআনের সঙ্গী বানায় দিবে। আর যদি কোরআনের সঙ্গী হয়ে যেতে পারেন, নবী আমার বলে আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন কারো জন্য সুপারিশ করলে আল্লাহ পাকের কাছে আল্লাহ তার সুপারিশ ফিরিয়ে দেয় না। এই কোরআনের বন্ধু হয়ে যেতে পারলে, কোরআনের সহযোগিতা করে, আল্লাহ পাকের এই কোরআন আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। এজন্য আমরা ইনশাআল্লাহ এই কোরআনের সাথে থাকবো তো, ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকবো, সারা জীবন কোরআনের পক্ষে থাকবো, আলেম ওলামার পক্ষে থাকবো, মাদ্রাসার পক্ষে থাকবো। নতুন মাদ্রাসা একেবারেই নতুন আপনাদের এলাকার মধ্যে, আপনাদের কৃতি সন্তান
আমার ভাই অনেক কষ্ট করে আপনাদের মাঝে এই যে তালিমুল কোরআন মহিলা আদর্শ রহিমা আদর্শ মহিলা মাদ্রাসা তৈরি করেছে, প্রতিষ্ঠা করেছে। যেই এলাকায় কোরআনের মক্তব থাকে, মাদ্রাসা থাকে, আল্লাহ পাক ওই এলাকার মানুষের পাপের কারণে যদি কোনো গজব চলেও আসে, আল্লাহ ওই মাদ্রাসার ছাত্রদের কোরআনের তেলাওয়াতের কারণে ওই গজব ওই এলাকায় না ফেলায় অন্য এলাকায় নিয়ে ফেলায়। এজন্য এই সমস্ত মাদ্রাসাগুলো এলাকার জন্য রহমত, ঠিক কিনা বলেন? এজন্য মাদ্রাসার পাশে থাকবেন, সব সময় মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হবেন, প্রয়োজনে মাদ্রাসার বিরুদ্ধাচরণ করবেন না। যদি কিছু না পারেন, খেদমত করতে না পারেন, পক্ষ অবলম্বন করতে না পারেন, আপনার দ্বারা যদি দিনের কোনো ফায়দা না হয়, অন্ততপক্ষে ক্ষতি যেন না হয়, কারণ এটাই আপনার ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। যদি সন্তান থাকে, একটা সন্তানের কমপক্ষে একটা বানান, একটু টেস্ট করেন বানায়। আগে এক সময় মানুষ কইতো মাদ্রাসায় পড়ায় কোনো লাভ নেই, মাদ্রাসায় পড়াইলে খাইতে পাইবো না, ঠিক না বেঠিক? যে মাদ্রাসায় পড়াইলে খাইবো কি, অল্প কয় টাকার বেতন, মাদ্রাসায় পড়াবো না। আরে মিয়া, আমি ছোটখাটো একটা বক্তা, এই এক সিজনে যে পরিমাণ দেশি মুরগির রান খাইছি, এই সোনারগাঁও এলাকার শিয়াল পাতিয়ালে এত রান খাইতে পারেন? কথা কন না কেন? এখন আর ওই দিন নাই যে মাদ্রাসার ছাত্ররা খাইতে পায় না, মাদ্রাসার হুজুররা খাইতে পায় না। না, এখন খায় না। আমি যেই মাদ্রাসায় ইফতা পড়ছি, মিরপুরতে আরো দারুল উলুম যেখান থেকে মুফতি হইছি, ওই জায়গায় সকালবেলা ভোর রাত্রে একটা মানুষ আইসা দেখতাম, বুড়া মানুষ, মসজিদের সামনে মাদ্রাসার সামনে গাছ ধইরা ব্যায়াম করত। আর রাত্রের বেলা মানে তাহাজ্জুদের সময়ে ফজরের আগ দিয়ে আইসা ব্যায়াম করতো আর ডাকতো আর বলতো, আল্লাহ এই মাদ্রাসার ছাত্ররা আপনি ভাত খাওয়ায়েন। আমি নতুন যখন গেছি মাদ্রাসায়, তখন চিন্তা করলাম, কিরে এই বেড়ায় মাদ্রাসার ঘোর শত্রু, মাদ্রাসার মাঠে আইসা মাদ্রাসার গাছ ধরে ব্যায়াম করে আর ছাত্রগুলোকে এত বদদোয়া করে যে মাদ্রাসার ছাত্র করে ভাত খাওয়ায়েন না। আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না। এখন দেখি না, বেড়ায় কয় ওরা ভাত খাইবো কেন, ওরা তো প্রত্যেক দিন কোরমা পোলাও খাইবো। সুবহানাল্লাহ। তাইলে এখন ওই দিন আর নাই। মানুষ যে ভুল ধারণায় ছিল মাদ্রাসায় পড়াইলে হুজুর হইলে খাইতে পায় না, এখন খাইতে পায় না, এখন খাওয়া অনেক বেশি ইচ্ছা করে খায় না, ঠিক কিনা বলেন? এজন্য খাওয়া দাওয়া কোনো বিষয় নয়, বিষয় হলো আখিরাতের বিষয়। আপনার নাজাতের জন্য আপনার এই সন্তানটা যথেষ্ট হয়ে যেতে পারে, আপনার মাগফিরাতের জন্য আপনার এই সন্তানটা বড় ভূমিকা পালন করবে। কারণ মানুষ মরে গেলে সব আমল বন্ধ হয়ে যায়, যেই কয়েকটা আমল থাকে তার ভিতরে একটা হলো ওয়ালাদে সালেহ, নেককার সন্তান যদি কারো থেকে যায়, নেককার সন্তান যত আমল করে, আমলটা বাবার কবরে আল্লাহ পাক অটোমেটিক পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা তালিমুল কোরআন রহিমা আদর্শ মহিলা মাদ্রাসার পক্ষে থাকব। যতদিন আল্লাহ পাক হায়াতে বাঁচায় রাখে, সব সময় কোরআনের পক্ষে থাকব। কোরআনের পক্ষে থাকলে আল্লাহ পাক অন্তত পক্ষে আপনার শেষ যেই ফলাফলটা দিব, সেটা হলো আপনি বেঈমান হয়ে মরবেন না। যদি কেউ কোরআনের পক্ষে থাকে, গুনাহগার হইতে পারে, কিন্তু সে বেঈমান হয়ে মরবে না। আল্লাহ পাক তার ঈমানের সাথে কবুল করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মরার আগেই এই বুঝার তৌফিক দান করুক, নেক আমল করে জান্নাতের পথের পথিক হওয়ার তৌফিক দান করুক, কোরআনের সাথে সম্পর্ক কায়েম করে কোরআনের বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। কারণ নবী বলেন, অন্ধকার কবর যদিও একাকীর কবর, কিন্তু যদি কেউ কোরআনের বন্ধু হয়ে কবরে যেতে পারে, ইজা উজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, ওই অন্ধকার কবরে আপনি একা থাকবেন। একা থাকলেও কোরআনকে বন্ধু বানায় কবরে গেলে যাওয়ার সাথে সাথে আপনার মাথার কাছে কোরআন আপনার যুবক বেশি সঙ্গী হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের সাথে আজীবন থাকা, কোরআন অনুযায়ী জিন্দেগি চালানো, কোরআনের পথে থাকা, কোরআনের মতে থাকা, কোরআনের বন্ধু হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।